আপনারা ডিভোর্স করার জন্য আশেপাশে অনেকে আপনাদেরকে তাল দিবে, এরকম জামাই স্যার এর চাইতে ভালো পাবি, এরকম বউ স্যার এর চাইতে ভালো পাবি, বলনেওয়ালা অনেক মানুষ পাবেন। কিন্তু ডিভোর্সটা যখন হয়ে যাবে, এরাই আবার আপনার পিছনে বদনাম শুরু করবে। জামাইয়ের ঘর করে খাইতে পারে নাই, স্বামীর ঘরের বাদ জোটে নাই, এই কথাগুলো তারাই বলবে। সে যদি এতই ভালো হতো, বউ রাখতে তো পারলো না কেন, বউ কেন তাকে ছেড়ে চলে গেছে, এগুলাই বলবে। কিন্তু তো সেজন্য আপনি যেখান থেকে ছেড়ে অন্য জায়গায় যাবেন সুখের আশায়, ওখানে যে সুখ পাবেন 100% গ্যারান্টি। একটা কাজ করেন না, যে অবস্থায় থাকেন রবের উপর সন্তুষ্টি থেকে শুকরিয়ার মাধ্যমে সবর করে থাকেন, আর রবের দরবার থেকে সাহায্য চাইতে থাকেন। আল্লাহ, যা করেছি যা পাচ্ছি জীবনে, এগুলো আমাদের ভুলের কারণে, আমরা স্বীকার করি, তোমার কাছে তওবা করি, মাপ চাই, আর আমার জীবনটাকে তুমি সুন্দর করে সাজাই দাও, যেভাবে তুমি চাও সেভাবে সাজাই দাও, ওইটার উপর যেন আমি শুকরিয়া করতে পারি। আল্লাহ, সেরকম একটা সুন্দর মন আমাকে দান করো। দেখবেন আল্লাহ তাআলা একদিন না একদিন আপনার দোয়া কবুল করে ওই ভাঙ্গা ঘরটাকে এমন ভাবে জোড়া লাগাই দিবে, আগের চাইতে বেশি শান্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ।